হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমাদের সাডেন প্ল্যান হয়েছে বর্ধমানের অম্বিকা কালনার 108 শিব মন্দির দেখতে যাব। তো তাই আগের দিন রাত্রিরেও ফাইনাল ছিল না, তো সকালবেলা দেখলাম আকাশ একদম ঝাঁ চকচকে পরিষ্কার। তো সেই জন্যে আমরা 6:45 নাগাদ বেরিয়ে পড়েছি, যেহেতু প্রায় 3 ঘন্টার রাস্তা, তো সেই জন্য এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। আর এটা একদম অম্বিকা কালনার 108 শিব মন্দির। সবাই বর্ধমানের শিব মন্দির 108 বলতে মেন যে শহরে 108 শিব মন্দির সেটাকেই বোঝায়। এটা একটা অসাধারণ বহু পুরনো শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্স। তো আমরা এবার হাই রোডটা ছেড়ে এখানে একটু পেটাই পরোটা আর তরকারি খেয়ে নিচ্ছি, এটা মিষ্টির দোকানের। আর এখন আমরা চলে এসেছি 108 শিব মন্দিরটাতে, আর ঠিক উল্টো দিকেই রাজবাড়ি কমপ্লেক্স, সেটাও দেখার মতো। আর দেখুন অসাধারণ সুন্দর এই 108 শিব মন্দিরের স্ট্রাকচারটা। বাইরে পুরো গোল করে ঘেরা আছে, একটা সাদা একটা কালো শিবলিঙ্গ, আর ভিতরে গোল করে 35টা আছে, আর তার মাঝে আছে একটা চৌবাচ্চা। আর অসাধারণ সুন্দর গার্ডেনিং করা আছে এখানে। যেহেতু শ্রাবণ মাস, তো রাজ একটু জল ঢেলে নিচ্ছে। আর অবাঙালি প্রচুর এসেছিলো, বেশিরভাগ অবাঙালিই ছিল। তারা বালতি করে গঙ্গা জল আর দুধ ঢালছিল। আমি ইচ্ছে আর রাজ 3 জনে এসেছি। আর আজকে কিন্তু বেশ গরমও ছিল। আর এখানে এলে দুটো জিনিস অবশ্যই দেখবেন, এই শিব মন্দিরের উল্টো দিকেই রাজবাড়ি কমপ্লেক্স, সেটাও অসাধারণ সুন্দর, প্রতিটা মন্দির দেখার মতো। আর আমরা একটা ছোট বোতল নিয়ে গেছিলাম, 108টা ঘুরতে পারিনি, 28টা শিব মন্দিরে দেখেছি, তবে সবগুলো মোটামুটি কভার করেছিলাম। এবার আমরা চলে এসেছি রাজবাড়ি কমপ্লেক্সটায়। তো এখানে ভারতবর্ষের মধ্যে যে 25টি চূড়াযুক্ত মন্দির আছে, 25 রত্ন বিশিষ্ট যে মন্দির, 5টার মধ্যে এখানে রাজা কৃষ্ণচন্দ্র 3টে তৈরি করেছিলেন। অসাধারণ সুন্দর, ঠিক পুরীর কোণারকে যেমন সুন্দর বাগান সেই রকম আছে। আর এখানে রাধাকৃষ্ণের মন্দিরে ঠাকুরকে ভোগ খাওয়ানো হচ্ছে। 8 চালা ছিল, তার সঙ্গে একটা সাপের যে মন্দির হয় সেই রকম এই মন্দিরটা খুব সুন্দর অন্যরকম। আর এই অসাধারণ রাসমঞ্চটা ছিল, প্রতিটা আর্কিটেক্ট দারুণ সুন্দর। আর এই টেরাকোটার মন্দিরগুলো দারুণ কারুকার্যযুক্ত এবং খুবই সুন্দর করে এখানে আছে, যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে আছে। আপনারা পারলে এই জায়গাটা অবশ্যই একবার বেরিয়ে আসতে পারেন, খুবই ভালো লাগবে। একদিনের ট্যুর, আমাদের বাড়ি থেকে 3 ঘন্টা লেগেছে যেতে আর 3 ঘন্টা আসতে। আর আসার পথে যেহেতু শ্রাবণ মাস, তো তারকেশ্বরে যাওয়ার রাস্তায় এই রকম তীর্থযাত্রীদের ভিড় চোখে পড়বে, যেটা খুবই ভালো লাগবে। আর আমরা মন্দিরে ভোগ খেয়েছিলাম 100 টাকার দিয়ে, তো খুবই সুন্দর ভোগ, আপনারাও খেতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।